আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? তো আল্লাহর রহমতে আপনাদের নাসরিন আপা অনেক অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুক্রিয়া যে আপনাদের ভাইয়ার কাছে এসে আমি অনেক অনেক ভালো আছি। তো যাই হোক, দেখুন কত কত ফল নিয়ে আসলো আপনাদের ভাইয়া আমার জন্য। কে দিছে জানেন? এই ফল আমার মেজদেবর কিনে পাঠায় দিছে। মেজদেবর আপনাদের ভাইয়ার মার্কেটে এসে ফল দিয়ে গেছে আমার জন্য। অনেক দিন পরে দেখা করতে আসলো, তার বড় ভাইয়ার সঙ্গে দেখা করতে এসে ফল দিয়ে গেল। তো কার কার দেবর এইরকম ভাবিদেরকে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবেন। আগে পরে অনেকগুলো ফলের ভিডিও দেওয়া হয়েছে, সেগুলোও আমার মেজো দেবর দিচ্ছে। আমার মেজো দেবর প্রচুর ফল খেতে পছন্দ করে আর আমাকেও খাওয়াতে পছন্দ করে। তো মেজো ভাইয়া আপনাদের ভাইয়ার মার্কেটে এসে, চায়না মার্কেটে এসে ফলগুলো দিয়ে গেল আমার জন্য, আর তার ভাইয়ার সঙ্গে দেখা করে গেল। এই কমলা লেবুগুলো খেতে এত মজা, মাশাআল্লাহ। আর এই আঙুর ফলগুলো আমার অনেক পছন্দ। তো যাই হোক, আজকের ভিডিওটা করার মানে শুধু ফল দেখানো না, আপনাদের ভাইয়ের জন্য আমি একটু হালুয়া তৈরি করছি। কিভাবে তৈরি করছি সব কিছু বলে দিব। রেসিপিটা দেখাতে পারতেছি না, কারণ মানে রেডি করা আমার হয়ে গেছে, হাতে সময় কম ছিল, যার জন্য আপনাদেরকে রেসিপি দেখাইতে পারলাম না, কিন্তু আমি বলে দিচ্ছি। তো এইরকম ফল কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ছোটো বোনের কিন্তু এই ধরনের ফল অনেক পছন্দ, আমাদের বাবুরও কিন্তু এই ফল অনেক পছন্দ। তো ঠিক আছে, এই যে দেখুন, এটা হচ্ছে হালুয়া। ওই যে আমরা বাংলাদেশে যেমন নারকেলের বরফি বানাই, ছোলার ডালের বরফি, হালুয়া বানাই, ঠিক ওই রকমই, কিন্তু এইটার ভিতরে খেজুর দিছি, কুড়ানো নারকেল সুপার মার্কেটে কিনতে পাওয়া যায়, নারকেল কুড়ানো দিছি, এরপরে হচ্ছে দুধ, চিনি, ঘি। এখানে আর অন্য কিছু দেওয়া নাই, চিনি, দুধ, ঘি, এলাচের গুঁড়ো, আমরা যে ওই যে গরম মশলা, দারচিনি, এলাচ আছে না, সেই এলাচের 2টা গুঁড়া। তো এই হালুয়াটা দেখুন কতটা শক্ত হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি পিস পিস করে কাটবো, দেখবেন আপনারা একবার হইলেও বাসায় এটা খেয়ে দেখবেন, অনেক মজা। এখানে আমি খেজুর আটি ছাড়ায় ব্লেন্ডার করছি, নারকেল, দুধ, চিনি, কাজু, পেস্তা, কাজু বাদাম, পেস্তা বাদাম। তো দেখুন এই যে আমার, তো এই দেখুন এই যে হালুয়া বরফি, এটা হচ্ছে খেজুর, নারকেল কুড়ানো, দুধ, চিনি আর কাজু, পেস্তা বাদাম। তো আর ঘি, প্রচুর পরিমাণে ঘি দেওয়া, সেটা আপনারা দেখলেই বুঝবেন। দেখছেন, এটা হচ্ছে আমি নতুন শিখলাম, আপনাদের ভাইয়ার জন্য বানালাম, স্পেশাল আপনাদের ভাইয়ার জন্য। এত মজা হয়েছে মাশাআল্লাহ। তো আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর পরবর্তীতে আমি যখন এই রেসিপিটা করব, মানে এই হালুয়ার রেসিপিটা করব, অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফিজ, গুড নাইট।